নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়িতে কিছু টুকটাক কাজ ছিল, তো সেই কাজগুলো আপনাদের শেয়ার করার জন্য চলে আসলাম। তো প্রথমে সকাল সকাল চলে আসছি আমাদের করলার জমিতে, যে জমিটা করলা চাষ করব সেই জমিটায়। তো এখানে এর আগে ফুলকপি চাষ করছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। তো এখন যেহেতু বর্ষার সিজন, এখানে ছোট জাতের যে উচ্ছে আছে, উচ্ছে চাষ করব। গতকালকে দেখিয়েছি যে বীজ ক্রয় করে আনছি, যার কারণে মাদা তৈরি করতেছি, অর্থাৎ বেড। কারণ বেড আকারে লাগাবো, কারণ এখানে বড় বন্যা টন্যা হলে জল উঠে যায়। তো মাদা করব কারণ যাতে জল আর কি, যাতে গাছের গোড়ায় জল না জমে, সেই জন্য বেড তৈরি করতেছি। তো বেড তৈরি করার অনেক উপকারিতা আছে, যার কারণে আমি তৈরি করতেছি বেড। তো এরপরে সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসছি আমাদের ঘেরে, যেখান থেকে জল ঢুকে বের হয়, সেই পাইপটার নিচে একটা গর্ত হয়েছে, কুচিতে গর্ত করেছে। তো সেই পাইপটা ঠিক করবো আজকে, যার কারণে দেখতে পাচ্ছেন যে সেখানে আমি আর আমার এক ভাই সেটা আর কি ঠিক করার চেষ্টা করতেছি। তো এখানের কাজ প্রায় শেষের পথে। এটা এটা মূলত আমাদের খালের যে জল, সেই জল ঘেরে ঢুকানোর জন্য এখানে পাইপ দেওয়া হয়। তো পাইপটা দেওয়ার পরে চলে আসছে আমাদের যে ড্রাগন গাছটা ছিল, সেটা কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে পড়ে গিয়েছে, কারণ এর পিলারটা নরম হয়ে গেছে, যার কারণে, আর মাথায় প্রচণ্ড ওজন, প্রচুর ডালপালা, যার কারণে পড়ে গেছে হয়তো। তো চেষ্টা করতেছি যেটা যাতে আবার সোজা করে দেওয়া যায়, কারণ এই গাছটায় গত বছরও প্রচুর পরিমাণে ফল হয়েছিল, এবারও ফুল দুই একটা আসছে। তো করা যাবে কি, যেহেতু পড়ে গেছে বন্যায়, তো প্রচুর ওজন, যার কারণে জাগাতে সমস্যা হচ্ছিল। এর কারণে আমি ডালগুলো কেটে ফেলছি, এছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। তো যাতে ডালগুলো কেটে গাছটাকে সোজা করা যায়, কারণ এরপরে আবার যদি সোজা করা যায়, আবার আপনার যে ডাল বের হবে, যার কারণে কেটে দিচ্ছি। আর কেটে পাশটায় রাখছি, কারণ পরে আবার যাতে লাগাতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।